ব্রাহ্মণবাড়িয়ায় উলামা দলের নতুন অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পীরবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মেহরুন্নেসা মেহেরিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা উলামা দলের সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সারোয়ার কায়সার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা আনোয়ার, মাছিহাতা ইউনিয়ন উলামা দলের সভাপতি সুলাইমান, জেলা উলামা দলের সদস্য মাওলানা আব্দুস সালাম, জেলা জজ কোর্টের অ্যাডভোকেট সাদিয়া ও অ্যাডভোকেট মনি সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহরুন্নেসা মেহেরিন বলেন, তিনি সবসময় উলামা দলের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরও বলেন, দলীয় প্রধান তারেক রহমান যদি তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেন, তবে তিনি এই অঞ্চলের আলেম উলামাদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। প্রিয় এলাকাবাসী, উপস্থিত আমার ভাই ও বোনেরা, আজকে জেলা উলামা দলের শুভ উদ্বোধন হলো একটি অফিস। এই অফিসটির শুভ উদ্বোধন করলাম আমি চাই উলামা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অংশ, এটি যেন সুন্দরভাবে কাজ করে যেতে পারে জনগণের কল্যাণে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন, পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, জিয়াউর রহমান ইসলামকে কায়েম করার উদ্দেশ্যে এই দলটিকে গঠন করেছিল। জনাব তারেক রহমান, যার নেতৃত্ব আপনারা ইতিমধ্যেই 1 মাস হয়েছে সরকার গঠন হয়েছে, আপনারা ইতিমধ্যে ফলো করছেন। আমরা যে ভোট দিয়েছি, ভোটের যে কালিটা আপনাদের আঙ্গুলে লেগেছে, এটা মোছার আগেই দেখেন যে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো উনি পূরণ করার জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন খাল খনন কর্মসূচি, এবং তারও পাশাপাশি করছেন হুজুরদের জন্য ভাতা ব্যবস্থা, পাশাপাশি আরো অনেকের জন্যই উনি অনেক কিছু করে যাচ্ছেন। তো আমি মনে করি উনি যার সন্তান, ও এটা ওনার দ্বারাই সম্ভব। যে ওলামা দলের অনেক প্রবলেম আছে, ওনাদের মধ্যে ভিতরগত কিছু দ্বন্দ্ব আছে, যেটা ওনারা আমার কাছে ব্যক্ত করেছেন। তো আমি মনে করি আমার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার নেতৃত্বে বা যার নেতৃত্বকে, যার কাজগুলোকে আমি হৃদয়ে লালন করি, এবং উনি যদি আমাকে আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান যদি আমাকে দয়া করে সংরক্ষিত মহিলা আসনের পদবিটা দেয়, যদি আমি এই সংরক্ষিত আসন থেকে এমপি হতে পারি, তাহলে এই ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ওলামা দলে, এই সমস্যাগুলো আমি সমাধান করব। পাশাপাশি সবাই আমাকে চাচ্ছে, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া 2 এর কন্যা, সেই সূত্রে যদি আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2 এর দায়িত্ব দেওয়া হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল অবহেলিত নামে পরিচিত। তাহলে আমি এই অবহেলিত নামটি আমার কাজের মাধ্যমে মুছে দিতে চাই, এবং পুরা ব্রাহ্মণবাড়িয়াকে যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে সংসদে আমি উপস্থাপন করে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমি সেই কাজগুলোকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। এটা করার উদ্দেশ্য ছিল যে সমাজে যেন ইসলাম প্রতিষ্ঠিত থাকে। এ দলের মাধ্যমে, বিএনপি দলের মাধ্যমে ওনার কাছে সংগঠন থাকবে ইসলামিক দল, ওলামা দল মানে ইসলামিক দল। এসের অহংকার, বাংলাদেশের অহংকার, শহীদ জিয়ার সৌভাগ্য পুত্র, ওনার কাছে আমাদের আকুল অনুরোধ, উনি যেন মেহেরিন আপুকে মহিলা সংরক্ষিত আসনের একজন সদস্য হিসেবে গ্রহণ করে, আমরা যেন ওনাকে ওই সংরক্ষিত আসনের একজন সদস্য হিসেবে আমরা পাই। ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্যা, বিশেষ করে সরাইলের যে অবস্থা, এই অবস্থার জন্য বর্তমান যে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন, উনির দ্বারা হবে না। আমরা জনাব তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন, জেলা উলামা দলের পক্ষ থেকে জনাব মেহরুন্নেসা মেহেরিন আপাকে যেন সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসাবে দয়া করে মনোনীত করেন। মেহেরিন উনি আলেম প্রিয়, আলেমদেরকে অত্যন্ত শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন। ওনার মতো লোককে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একজন সংরক্ষিত
নারী আসনের মধ্যে সংসদে একজন এমপি হিসাবে আমরা দেখতে চাই।